ইরান এক নতুন অধ্যায়ের সূচনা করল। মহাকাশ অভিযানের তালিকায় এবার নিজের নাম লিখিয়ে ফেলেছে তেহরান, তাও আবার প্রিয় মিত্র রাশিয়ার সহায়তায়। রাশিয়ার ভোস্তোসনি কসমোড্রোম থেকে উৎক্ষেপণ করা হয়েছে ইরানের নিজস্ব প্রযুক্তিতে তৈরি টেলিযোগাযোগ স্যাটেলাইট নাহিদ-2। মহাকাশে এটি এখন ইরানের নতুন চোখ। এই উৎক্ষেপণের মাধ্যমে ইরান এখন সেই গুটি কয়েক দেশগুলোর কাতারে, যারা নিজস্ব প্রযুক্তিতে তৈরি স্যাটেলাইট সফলভাবে মহাকাশে পাঠাতে সক্ষম হয়েছে। এর আগে এই তালিকা ছিল মাত্র 8টি রাষ্ট্র। এখন সেই তালিকায় নবম হিসেবে যোগ দিল মধ্যপ্রাচ্যের সম্ভাব্য পরমাণু শক্তিধর দেশটি। ইরানের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয় জানায়, এই স্যাটেলাইটের জীবনকাল ধরা হয়েছে 2 বছর। এটি মূলত একটি টেলিযোগাযোগ উপগ্রহ হলেও এর কার্যক্ষমতা আরও বিস্তৃত। শুধুমাত্র যোগাযোগ ব্যবস্থার উন্নতিই নয়, বরং আমেরিকা ও ইসরায়েলের যে কোনো ষড়যন্ত্র ও সামরিক তৎপরতা আগে ভাগেই শনাক্ত করার সামর্থ্য এর রয়েছে। তেহরানের দাবি, ইতিমধ্যেই নাহিদ-2 থেকে পাঠানো প্রথম তথ্য পেয়েছে ইরানের স্পেস এজেন্সি। স্যাটেলাইটটির ওজন 110 কেজি, যা ইরানি প্রকৌশলীদের ডিজাইন ও নির্মিত। এটি নাহিদ-1-এর উন্নত সংস্করণ এবং এর পরবর্তী ভার্সনের কাজও ইতিমধ্যে শুরু হয়ে গেছে। বিশ্লেষকরা বলছেন, এই উৎক্ষেপণ আসলে তেহরানের দীর্ঘমেয়াদী কৌশলের এক বড় মাইলফলক। পৃথিবীর নিম্ন কক্ষপথে স্যাটেলাইট গুচ্ছ গঠন, উচ্চ কক্ষপথ মিশনের প্রস্তুতি এবং জাতীয় কমিউনিকেশন নেটওয়ার্ক গড়তে এই অর্জন ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে। এই একই উৎক্ষেপণে রাশিয়ার তৈরি আরও 17টি ছোট স্যাটেলাইট মহাকাশে পাঠানো হয়, যার মধ্যে 9টি পৃথিবীর ছবি তোলা, সমুদ্র ও আকাশপথ পর্যবেক্ষণ এবং মহাকাশ গবেষণায় ব্যবহৃত হবে। ফলে এই মিশনের কৌশলগত গুরুত্ব শুধু ইরান নয়, বরং রাশিয়ার কাছেও অনেক বেশি। পশ্চিমা বিশ্ব অবশ্য এই অগ্রগতিকে সহজভাবে নিচ্ছে না। তাদের আশঙ্কা, ইরানের মহাকাশ কর্মসূচির প্রযুক্তি ভবিষ্যতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরিতে ব্যবহৃত হতে পারে। বিশেষ করে যখন তেহরান রাশিয়ার মতো প্রতিদ্বন্দ্বী শক্তির সঙ্গে হাত মিলিয়ে মহাকাশেও দাপট দেখাতে শুরু করেছে, তখন এটি শুধু একটি স্যাটেলাইট উৎক্ষেপণ নয়, বরং ভূরাজনীতিতে এক নতুন চ্যালেঞ্জ। ইরান, ব্রিটেন, ফ্রান্স ও জার্মানির মধ্যে ইস্তাম্বুলে শুরু হওয়া নতুন পরমাণু আলোচনার মধ্যেই এমন তথ্য আসে। জুনের ইসরায়েল ইরান যুদ্ধের পর এই প্রথম এই ধরনের বৈঠক হয়, যেখানে ইসরায়েলি হামলায় ইরানের 3টি পারমাণবিক স্থাপনায় ধ্বংসযজ্ঞ চালানো হয়েছিল যুক্তরাষ্ট্রের প্রত্যক্ষ সহায়তায়। প্রতিবেদন বলছে, ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস ইতিমধ্যে গায়েম 100 নামের মহাকাশযান দিয়ে কক্ষপথে গবেষণা স্যাটেলাইট পাঠিয়েছে। আরও বড় পেলোড বহনে সক্ষম মহাকাশ রকেট তৈরির ঘোষণাও দিয়েছে তেহরান। নাহিদ-2 এই ধারাবাহিক অগ্রগতিরই সর্বশেষ সংযোজন। এই অর্জন তেহরানের জন্য কেবল বৈজ্ঞানিক উন্নয়ন নয়, জাতীয় কৌশলগত সক্ষমতার প্রতীকও। মধ্যপ্রাচ্যে শুধু সামরিক নয়, এখন মহাকাশেও নিজের অবস্থান স্পষ্ট করে দিল ইরান। আগামী দিনে এই শক্তি গড়ে দিতে পারে নতুন ভূরাজনৈতিক ভারসাম্য।